আহলান বিকুম, সালামুন আলাইকুম। দুশ্চরিত্রা নারীর জন্য দুশ্চরিত্র পুরুষ। সূরা আন-নূর আয়াত 26। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষের জন্য এবং দুশ্চরিত্র পুরুষেরা দুশ্চরিত্রা নারীদের জন্য। ওয়াত্তাইয়িবু লিত-তাইয়িবিন ওয়াত্তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষের জন্য, সচ্চরিত্র পুরুষেরা সচ্চরিত্রা নারীদের জন্য। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। লোকেরা যা বলে তা থেকে তারা মুক্ত। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সূরা নূরের 26 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে দুশ্চরিত্রা নারীরা হবে দুশ্চরিত্র পুরুষের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা হবে দুশ্চরিত্রা নারীদের জন্য এবং সচ্চরিত্র নারীরা হবে সচ্চরিত্র পুরুষের জন্য। আমাদের মধ্যে অনেক বক্তারা এই কথা বলে থাকেন এবং ছোটবেলা আমি আমাদের মা চাচিদের কাছ থেকে এই কথা শুনে আসছি। আসলে বিষয়টা কি, এই জন্য আমরা দেখব সূরা আত-তাহরিম আয়াত 10। দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাতে নূহিন ওয়া ইমরাতে লূত। মহান আল্লাহ আহকামুল হাকিমিন দৃষ্টান্ত দিচ্ছেন ওই সমস্ত কাফিরদের জন্য ইমরাতে নূহ, নূহের স্ত্রী, ওয়া ইমরাতা লূত, ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত। নূহের স্ত্রী আরটা হলো লূতের স্ত্রী। নূহ এবং লূত দুজনেই নবী। আর মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন, দৃষ্টান্ত দিচ্ছেন লিল্লাযিনা কাফারু, কাফির যারা। তাহলে নূহের স্ত্রীও কাফির এবং লূতের স্ত্রীও কাফির। কানাতা তাহতা আবেদিনা মিন আবদিনা সালেহিন। তারা আমার দুই সালেহ বান্দাদের অন্তর্গত, নিম্নে তাহতা দায়িত্বের অধীনে ছিলেন। দুই বান্দা, সালেহ বান্দা, তাদের আন্ডারে ছিল দুই কাফের নারী। ফাখানাতুহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়া। ফাখানাতাহুমা, তারা দুজনেই বিশ্বাসঘাতকতা করেছিল। ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়া, আল্লাহর কাছে তাদের এটা কোনো কাজে লাগেনি। ওয়া কিলা ইদখুলান নারা মা'আদ দাখিলিন, তাদেরকে বলা হয়েছে যে জাহান্নামের আগুনে প্রবেশ করো, যারা প্রবেশ করেছে তাদের সাথে। মাআল্লাহ। তা দুই নবীর মানে লূত এবং নূহ, এই দুই নবীর স্ত্রী তারা জাহান্নামে আগুনে প্রবেশ করেছে। অপরদিকে পরের আয়াত 11-11 বলা হচ্ছে, দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। দারাবাল্লাহু মাসালান, আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন লিল্লাযিনা আমানু, যে ইমানদার ইমরাত কা ফিরআউন। ফিরআউন ছিল কাফির, তার স্ত্রী হলেন ইমানদার। ইজ ক্বালাত রাব্বি ইবনুলি ইনদাকা বাইতান ফিল জান্নাত। আর ফিরআউনের স্ত্রী বলেছিল, হে আমার প্রতিপালক, আপনার নিকটে জান্নাতের পাশে আমার জন্য একটা ঘর বানিয়ে দিন। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, আর ফিরআউন ও তার আমল থেকে আমাকে উদ্ধার করুন। তাহলে ফিরআউনের স্ত্রী, কাফিরের স্ত্রী ইমানদার, আর দুই নবীর স্ত্রী কাফির। এটা তো সেই সূরা নূরের 26 নম্বর আয়াতের সাথে গরমিল দেখা যায়। অথচ মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের সূরা আন-নিসা আয়াত 82 বলা হয়েছে, আফালা ইয়াতাতাব্বারুনাল কোরআন,
আপনারা কি মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন নিয়ে গবেষণা করবেন না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, লা ওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা, তাহলে এখানে আপনি পেতেন অনেক ইখতিলাফ, পরস্পর বিরোধী কথা। আসলে মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে কোনো পরস্পর বিরোধী কথা রয়েছে? আমরা যে সমস্ত কথা বলে থাকি সূরা নূরের 26 নম্বর আয়াতে, যে দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষের জন্য, এই কথাটা সূরা আত-তাহরিমের 10 নম্বর আয়াত বা 11 নম্বর আয়াতের সাথে গরমিল দেখা যায়। আমরা তো পবিত্র কোরআনের সিকোয়েন্স জানি না, সিকোয়েন্স বুঝি না, না বুঝে কথা বলে থাকি, তার কারণেই এইরূপ দেখা যায়। আসলে আল কোরআন বোঝার জন্য যে মহাসূত্র রয়েছে, সূরা হুদের 1 নম্বর আয়াতে রয়েছে আলিফ লাম র, কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর। আলিফ লাম রা, বেশ কিছু নুরানি অক্ষর। কিতাবুন উহকিমাত আয়াতুহু, মহান আল্লাহ আহকামুল হাকিমিন যখন একটা আয়াতকে প্রতিষ্ঠিত করেন, সুম্মা ফুসসিলাত, তারপরেই তো ব্যাখ্যা করে দেন, মিল্লাদুন, তার পক্ষ থেকে, হাকিমিন, তিনি প্রজ্ঞাময়, খাবির, তিনি খবর রাখেন। এটা হলো আল কোরআন বোঝার জন্য একটা বিশাল সূত্র। এই সূত্র যারা বুঝতে পারে না, তারা কোরআনের আয়াত বুঝতে পারে না। তারা একটা আয়াত বলে তার উল্টাপাল্টা অর্থ করে থাকে, উল্টাপাল্টা ব্যাখ্যা করে থাকে। আল কোরআনের যে সিকোয়েন্স, আল কোরআন বোঝার জন্য যে সূত্র রয়েছে, সূত্রগুলো জানতে হবে, না হলে আমাদের কোরআনের বোধ, কোরআনের উপলব্ধি উল্টাপাল্টা হয়ে যাবে। আল কোরআন সবসময় সিকোয়েন্স মেনে কথা বলে। কিতাবুন উহকিমাত আয়াতুহু, একটা আয়াত প্রতিষ্ঠিত হলেই সুম্মা ফুসসিলাত, তারপরে ব্যাখ্যা হবে। সেই সূত্র ধরে সূরা নূরের 26 আয়াত দেখার আগে আমাদেরকে দেখতে হবে তার আগের আয়াত, সেখানে কি বলা হয়েছে। সূরা নূরের 25 আয়াতে বলা হয়েছে, ইয়াউমা ইযিন ইউওয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হাক্কা। ইয়াউমা ইযিন, সেই দিন। সেই দিন কোন দিন? ইয়াউমুল আখিরাত, সেই দিন। ইয়াউমুল কিয়ামা, সেই দিন। ইউওয়াফিহিমুল্লাহ, তাদেরকে আল্লাহ বুঝিয়ে দিবেন, দীনাহুম, তাদের দিনকে। আমরা দিন বুঝতে বুঝি জীবন ব্যবস্থা, দুনিয়ার জীবন ব্যবস্থা বলে থাকি। দিন মানে প্রতিফলন দিবস, প্রতিফল দিবস, প্রতিদান দিবস। ইয়াউমা ইযিন ইউওয়াফিহিমুল্লাহ, সেই দিন তাদেরকে তাদের প্রতিফল দেওয়া হবে, আল হাক্কা, একদম যথাযথ, সত্য সহকারে। ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহা ওয়াল হাক্কুল মুবিন। ওয়া ইয়ালামুনা, আর তারা সেদিন জানতে পারবে, আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়াল হাক্কুল মুবিন, তিনি স্পষ্ট সত্য, মহাসত্য। প্রত্যেককে তাদের মহাসত্য প্রতিদান দেওয়া হবে, দিন প্রতিফল দেওয়া হবে। মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের তিনি মালিক, প্রতিফল দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। তাহলে প্রতিফল দেওয়া হবে, সেই দিনের কথা বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে আল খাবিসাতু লিল খাবিসিন, দুশ্চরিত্রা নারীরা হবে দুশ্চরিত্র পুরুষের জন্য। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য। ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন, আর পবিত্র নারীরা হবে পবিত্র পুরুষের জন্য। ফেরাউনের স্ত্রী বাইবেল অনুসারে নেফারতিতি, আমাদের হাদিসের লোকরা আসিয়া বলে থাকেন। তো নেফারতিতি হোক আর আসিয়াই হোক, যে নামেই হোক না কেন, সেটা হবে কি? তার স্বামী কি ফেরাউন হবে? কখনোই নয়।
ওয়া তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, এই যে তাইয়্যিবুনা সচ্চরিত্র পবিত্র, এরা হবে তাইয়্যিবাত, যারা সচ্চরিত্র নারী তাদের স্বামী হবে। এরা কিয়ামতের দিন হবে, দুনিয়াতে নয়। আবার লূত এবং নূহ এদের স্ত্রী কি অন্যভাবে? লূত এবং নূহ এদের স্ত্রী ছিল বিশ্বাসঘাতক, কাফির। অতএব জান্নাতের দিন, সেই দিন কিয়ামতের দিন তাদের স্ত্রী হবে পবিত্র নারীরা। এখন বর্তমানে যে সমস্ত মা বোনেরা রয়েছেন যাদের স্বামী দুশ্চরিত্র, তাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। অল্প কয়েকদিন, ইয়াউমাইজিন, অল্প কয়েকদিন আপনারা আপনাদের সেই পবিত্র পুত পবিত্র স্বামী পেয়ে যাবেন। এবং যাদের স্ত্রী রয়েছে দুশ্চরিত্র, কথা শুনে না, আল কোরআন পাঠ করে না, ইমানের পথে আসে না, তাদেরও চিন্তার কোনো কারণ নেই। সেদিন তারা পবিত্র নারী পেয়ে যাবেন, চরিত্রবান পবিত্র নারী পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে বলার চেষ্টা করি, তাই এই ভিডিও প্রচারের দায়িত্ব আপনার। তাই এই ভিডিওটা আপনি শেয়ার করবেন, এই ভিডিওতে আপনি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি পরবর্তী ভিডিও শুনতে চান তাহলে বেল বাটনে ক্লিক করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।